হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি ভালো লাগবে। সকালে নাস্তা পানি শেষ করে এখন হচ্ছে দাওয়াত খেতে যাব ভাইয়ের বাসায়। বারবার সকাল থেকে ফোন করতেছিল, তো রেডি হয়ে নিচ্ছি। আর বাচ্চাদের বাবা যেহেতু বাড়িতে আছে ভাবলাম যাই ঘুরে আসি। কারণ মেয়েকে একা সামলানো আমার পক্ষে সম্ভবই না। আর আমাদের বাসা থেকে খুব একটা দূরে না, ভ্যানে করেই যেতে হবে। তো বিকেলে আবার চলে আসবো। মেয়ের বাপের গ্রামে আসার পর থেকে মেয়ে হচ্ছে আমার কাছে এখন আসেই না। তার পাপাকে পেয়ে সে তো খুবই হ্যাপি। মানে সারাক্ষণ হচ্ছে তার পাপার কাছে থাকছে। এবং আমিও এই ফাঁকে হচ্ছে একটু রিল্যাক্স ফিল করছি। কারণ সে চলে গেলে আমাকে সে সামলাতে হবে। তো এই যে ছেলে হচ্ছে আগে যে রেডি হয়ে হাঁটা শুরু করেছে। অবশ্য আমি খুব একটা ভিডিও ক্লিপ নেইনি। তো আমরা হচ্ছে এখন ভ্যানে করে যাচ্ছিলাম। ভ্যানে অ্যাকচুয়ালি ঘুরতে বেশ ভালোই কিন্তু লাগে। একসাথে কিন্তু অনেকজন হচ্ছে বসা যায়। সাথে আমার ভাগ্নি ছিল, ও হচ্ছে মাদ্রাসায় ছিল। তো মাদ্রাসা থেকে ছুটি নিয়ে দেন হচ্ছে চলে যাই। আর আমার ভাইয়ের বাসা হচ্ছে আমার বাবার বাড়ি থেকে একটু দূরে। তো মাও কিন্তু চলে আসছে। সাথে হচ্ছে আমার বড় আপুর ছেলেরাও ছিল, তারাও এসেছে। আমি ওভাবে শুট করতে পারিনি। অবশ্য আমি চলে আসছি পরে বিকেল টাইমে। এরপর আসার পথে হচ্ছে টুকিটাকি একটু কেনাকাটা করে চলে আসছিলাম। আর কিছু আগেও কেনাকাটা করে ঢাকা থেকে হচ্ছে আর আব্বু বাচ্চাদের জন্য দেখা যায় শীতের জামাকাপড় ওগুলো হচ্ছে ঢাকা থেকে সবসময় কেনাকাটা করে নিয়ে আসে। কারণ গ্রামে দেখা যায় খুব ভালো কোয়ালিটি কিন্তু পাওয়াও যায় না সব জায়গাতে। এবং আমি যেহেতু এখানে একদম বলতে পারেন বিয়ের পর থেকে আর এখানে থাকা হয়নি। আমার গ্রামে এখানে জন্ম এখানে। বাট বিয়ে হয়েছে আমার ১০-১১ বছর। পুরোটা সময় হচ্ছে ঢাকাতে ছিলাম। তো রিসেন্টলি হচ্ছে গ্রামে শিফট হয়েছি। তো দেখা গিয়েছে কোথায় কি পাওয়া যায়, কি আছে না আছে সবটা এখন আমি জানি না। তো এর জন্য ওদের কাপড়-চোপড় কিংবা কোনো প্রয়োজন পড়ে ওগুলো হচ্ছে ঢাকা থেকে কাপড়-চোপড়গুলো সবসময় কেনাকাটা করে থাকি। আর এখানে এই যে আমার একটা পার্সেল রেডি করতেছিলাম। আমার যেহেতু একটা হিজাবের ছোটখাটো একটা বিজনেস আছে। তো সবাই আমার পেজে ভিজিট করতে পারেন। Instagram কিংবা হচ্ছে Facebook পেজ ব্রাইট হাউস। তো অনেক সুন্দর, সুন্দর কালেকশন আছে হিজাবের। শিফন হিজাব, তারপর হচ্ছে দুবাই চেরি হিজাব। তো আমাদের পেজে গিয়ে কিন্তু যারা অর্ডার করতে চান খুবই রিজনেবল প্রাইস এর ভিতরে হচ্ছে পেয়ে যাবেন। এবং যারা হচ্ছে গোপালগঞ্জ কোটালীপাড়ার ভিতরে আছেন, সেই আপুরা কিন্তু অর্ডার করতে পারেন। আমি কিন্তু আপনাদের বাসায় গিয়ে কিন্তু ডেলিভারি দিয়ে আসবো। তো যাই হোক এখানে এই যে আমার মেয়ের জন্য কয়েকটা ড্রেস নিয়ে আসছিল। ফ্রক টাইপের ফুল হাতার, যেহেতু সামনে শীত কিন্তু চলেই আসছে। ড্রেসগুলো আমার বেশ পছন্দ হয়েছিল। সাথে হচ্ছে কয়েকটা জ্যাকেটও নিয়ে আসছিল। তো মেয়ের ছেলের ওদেরই হচ্ছে কেনাকাটা। এখন আর হচ্ছে আমাদের ওভাবে শীতের শপিং কিংবা হচ্ছে খুব শপিং করা হয় না। বাচ্চাদের করতেই হচ্ছে নিজেদের কেনাকাটার আর সময় কিন্তু থাকে না। তো মেয়ের ওগুলো একটু গুছগাছ করে এখন এখানে এই যে এগুলো হচ্ছে স্কিন কেয়ার এর এগুলো একটু গুছিয়ে নিচ্ছিলাম। খুব বেশি কিছু না, জাস্ট একটু ময়েশ্চারাইজার দেন হচ্ছে অলিভ অয়েল তেল। এটা অবশ্য ঢাকা থেকে হচ্ছে আমার ননদ পাঠিয়েছিল আমার মেয়ের জন্য। রেগুলার ইউজ করার জন্য যে স্কিন কেয়ার গুলো, আগে তো দেখা যেত একটু হালকা পাতলা মেকআপ করতাম। তো এখন একদম মেকআপ করা ছেড়েই দিয়েছি। একসময় যে আমি দেখা গিয়েছে মেকআপ ক্লাস করেছি, পুরোটা শিখেছিলাম। আস্তে সেই প্যাশনটা কিন্তু ছেড়ে দিয়েছি। মানে একটা সময় থাকে না? একটা জিনিস পাওয়ার জন্য কত আক্ষেপ, মানে না পেলে মরেই যাবো এরকমের মনে হতো। বাট এখন আস্তে ঠিক আছে, যেটা হয়নি তো হয়নি। মেকআপটাও কমপ্লিট করেছিলাম। সবকিছু শেখা হয়েছে। তখন অবশ্য করতাম, বাট মেয়ে হওয়ার পর থেকে আস্তে ছেড়ে দিয়েছি। কারণ বাচ্চা নিয়ে সামলানো ওইসব শখের কাজ এখন দেখা যায় করিও না। তো সংসার বাচ্চা সামলিয়ে দেখা গিয়েছে হিমশিম খেয়ে যায়। তার মাঝে যে টুকিটাকি আপনাদের সাথে একটু ব্লগ শেয়ার করি, আপনাদের সাথে একটু কথা বলি। এগুলা ভালো লাগে। আমার আগের চ্যানেলটা অবশ্য নষ্ট হয়ে গিয়েছে। রিসেন্টলি যে চ্যানেলটা খুলেছি এটা খুব বেশি কিন্তু আমার ফলোয়ার্স না। তারপরও চেষ্টা করছি এই চ্যানেলটাকে হচ্ছে একটু গ্রো করার। তো অনেক কথা বলে ফেললাম। আর আমার মা আসছিল বাসাতে। সাথে হচ্ছে আমার বড় আপার ছেলেদেরকে নিয়ে আসছিল। ওরা অবশ্য ঢাকা থাকে, বেড়াতে এসেছে। তো ওদের জন্য এই যে হচ্ছে একটু সন্ধ্যার দিকে রাতের দিকে হচ্ছে একটু চিকেন বিরিয়ানি রান্না করছি, যেহেতু বাচ্চারা ছিল। ওরা হচ্ছে আবার একটু বিরিয়ানিটা খেতে বেশ পছন্দ করে। আর আমার শ্বশুর হচ্ছে ঢাকা থেকে ঘি পাঠিয়েছে। মানে ঘি শেষ হওয়ার আগে হচ্ছে এরকমের 1/2 কেজি ১ কেজির বোতল সবসময় হচ্ছে কিনে আমার শ্বশুর হচ্ছে পাঠায় দেয়। এরকম সবসময় পোলাও, তারপর হচ্ছে খিচুড়ি যখন রান্না করি ঘিটা দিলে টেস্টটা বেশ ভালো আসে। সাথে হচ্ছে আবার মাঝে দেখা যায় সকাল টাইমে কিন্তু আমার ছেলে ঘি দিয়ে পরোটা খাওয়ার বায়না করে। মাঝে আমিও খাই, বাট সবসময় না। যেহেতু আমার একটা চুলায় একদম সিলিন্ডার ইউজ করি, তো আমি হাঁড়িতে হচ্ছে রাইস কুকারে চালটা আগে সিদ্ধ করে নিয়েছি। এরপরে হচ্ছে
চুলাতে এনে দেন মাংসটার সাথে মিক্স করে নিয়েছি। প্রায় কিন্তু হয়ে আসছে বিরিয়ানিটা। এখন হচ্ছে আমি আবার একটু নাড়াচাড়া করে দেন হচ্ছে দমে আরো কিছুক্ষণ রেখে দিব। ঢাকাতে বসে তো লাইনের গ্যাস পেয়েছি, ইচ্ছামতো ব্যবহার করেছি কিংবা ডাবল বার্নার ছিল। এখানে যেহেতু সিলিন্ডার ইউজ করছি একটা মাত্র চুলো, তো দেখা যায় অনেকটা সময় নিয়ে হচ্ছে রান্নাবান্না করতে হয়। মেহমান অতিথি আসলে কিন্তু রাইস কুকারে ভাত কিংবা হচ্ছে মাংস, পোলাও এগুলো বসিয়ে দিই। আর চুলাতে হচ্ছে বাকি রান্নাটা কমপ্লিট করি। তো এখানে হয়ে গিয়েছে, সাথে হচ্ছে লাস্ট পর্যায়ে হচ্ছে ঘি আর বেরেস্তা এড করে দিয়েছিলাম। এখন হচ্ছে বাচ্চাদের সবাইকে বেড়ে দিচ্ছি। তো আই হোপ আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।